টিভি থেকে আপনাদেরকে আজকে আমি একটা মানে খুব ভালো মানের একটা পরামর্শ দিচ্ছি। সেই পরামর্শটা হলো আপনি হাড্ডি সার নেবেন, সেটা মনে করেন আমরা কত লাভ হবে, কত বেনিফিট হবে সেটাও বুঝাই দিব। তারপর মনে করেন সাইওয়াল সার নেবেন, সেটারও ধারণা কিছুটা বুঝাবো। তারপর মনে করেন যেমন দেশি গাই বেসু নেবেন, সেটারও ধারণা বুঝাই দেবো। কিছু করজ গরু নেবেন, সেটারও ধারণা সম্পর্কে আপনাদেরকে আমি একটু বুঝাচ্ছি, এই বুঝাই দিব। দর্শক দেখুন, এই যে এই গরুটার মাংস আছে। আমি যখন গরুটা কিনি, এই গরুটা কিনছিলাম, আর এই যে গাভী, এই যে এর সাথেই বাছুরটা কিনছিলাম। বাছুরটা আরও ছোট ছিল। আমার গাভীটা কিনার হইল আজকে 1.5 মাসের মতন হবে। 1.5 মাস আগে আমি এই গরুটা কিনছিলাম, মানে হাটবাজার থেকে কিনছিলাম। দর্শক আপনাদের এই জিনিসটা বুঝাইছি। গায়ে ছিল গরুটার আর একটু কাবু ছিল গায়ে, গঙ্গা গরুটার গায়ে মাংস ছিল 3 মণ কি 3.5 মণ হবে। 3 থেকে 3.5 মণ মাংস ভিতরেই ছিল গরুটা। এখন গরুটার অলরেডি 4 থেকে 4.5 মণ মতো চলে আসছে। গরুটা যখন আমি আনি তখন গরুটার গাভীটা দুধ ছিল আপনার 3 লিটার। 3 লিটার দুধ ছিল। আমার এখানটায় দুধ একটু বাড়ছে, 5 লিটার দুধ অলরেডি পাচ্ছি। 5 লিটার দুধ পাচ্ছি। গরুওয়ালা বলছিল বীজ দিয়েছিল, কিন্তু গরুটার বীজ দিবা আসে থেকে আমার এখানে হিটে আসছিল। তাই আমি চিন্তা ভাবনা করছিলাম বীজ দিলে গরুটা পৌঁছতে বলে আমার লাভ হবে, কিন্তু যেহেতু গরুটার বীজটা টিকলো না, তখন আমি কি বললাম, গরুটাকে খাওয়াটা আর একটু বাড়াই দিলাম বলতে কি আপনার মোটা তাজার খাদ্যটা দিলাম। যখন মোটা তাজার খাদ্যটা দিলাম, তোমার দেখতেছি আমি গরুটা আমার ডেভেলপ হওয়া শুরু করলো। তো এই ডেভেলপ হওয়ার কারণে আমি চিন্তা ভাবনা করলাম, এই যে গরুটা ডেভেলপ হচ্ছে, এই গরুটা কিন্তু আরও 1 মণ মাংস মানে আরও আধা মণ মাংস লাগা যাবে। এই 15 থেকে 20 দিনের মাথায় আমি কিন্তু আরও আধা মণ মাংস লাগাই দিতে পারবো। তাহলে আমার গাভীটা 5 মণ হয়ে যাবে। যখন গাভীটা 5 মণ হয়ে যাবে, তখন গাভীটার আপনার আমার মাংস রেটে কিন্তু গাভীটা তখন বিক্রি হবে। মাংস রেটে বিক্রি হবে তো গাভীটা তখন আমার 1 লক্ষ টাকা বিক্রি হবে। মানে 20,000 টাকা করে মন ধরলে, আর 22,000 টাকা করে মন ধরলে 1,10,000 টাকা। কিন্তু আমাদের এখানটায় বাজার চলতেছে এখন বর্তমানে 22,000 টাকা মন, আর সারগুলো চলতেছে 24,000 টাকা মন। সারগুলো চলছে 24,000 টাকা মন। যদি আমার গাভীটা বিক্রি হয় 1 লক্ষ টাকা থেকে 1,10,000 টাকা, তাহলে আমার এই যে বাছুরটা আছে, এই বাছুরটার দাম এখন বর্তমান মার্কেট হিসাবে দাম আছে আপনার 35 থেকে 40,000 টাকা। এই বাছুরটা মনে করেন আপনার আর একটু বড় হবে। যখন আমি গাভীটা বিক্রি করবো, যখন গাভীটা কনসেভ হবে না, গাভীটাকে আর আমি কিন্তু বীজ দেওয়া চিন্তাধারা বাদ দিয়ে দিছি। গাভীটাকে বীজ দেওয়া চিন্তাধারা বাদ দিয়ে দিছি। এখন গাভীটাকে আমি মোটা করব। যে আমার 5 কেজি দুধটা আছে, 5 কেজি দুধের দাম হচ্ছে আমার 50 টাকা করে ধরি, 250 টাকা। আমার কিন্তু পকেট থেকে 50 টাকা করে দৈনিক এর পিছনে লাগতেছে। তাহলে 50 টাকা করে যদি আমার গাভীটার মানে গাই বাছুরটার পিছনে লাগে, তাহলে আমার মাসের খরচ হচ্ছে 1,500 টাকা। তাহলে আমি যদি আরও 1 মাস রাখি কি 2 মাস রাখি, যদি আমার খরচ হচ্ছে 2,000 করে যদি ধরি, তাও 4,000 টাকা। কিন্তু আমার বৃদ্ধি হবে আপনার 1 মণের আধা মণের মাংসের দাম হলে 11,000 টাকা, 10,000 টাকা। তাহলে আমি মনে করি আমার 10,000 টাকা বিক্রি হচ্ছে। বাছুরটা যদি আমার 4-5,000 টাকা বাড়ে, আর 4,000 টাকাও যদি বাড়ে, তাহলে আমার টোটালে আমার 15,000 টাকা বাড়তেছে। কিন্তু আমার খরচ হচ্ছে 5,000 টাকা। কেন 5,000 টাকা খরচ হচ্ছে? আমার জিনিসটা অর্ধেক যে 5 কেজি দুধটা আমি পাচ্ছি, এই 5 কেজি দুধটা আমি বিক্রি করতে পারছি, ওই কারণে আমার কিন্তু খরচটা কম আছে, কিন্তু আমাকে রিটার্ন ব্যাক দিচ্ছে। আর যদি আমি ওই জায়গায় যদি একটা সার কিনতাম 1 লক্ষ টাকা দিয়ে, আমার কিন্তু ওইটা রিটার্ন ব্যাক দিত না। ওইটা আমাকে বিক্রি করতে হইতো দৈনিক 200 টাকা খিলায় আমাকে বিক্রি করতে হতো কুরবানির টাইমে। কুরবানির টাইমে বিক্রি করার পর আমি 2 পয়সা মুখ দেখতে পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, এখন হাড্ডি সারের সম্পর্কে বুঝাচ্ছি আপনাকে। হাড্ডি সারটা আমি কিনলে হাড্ডি সারটাও কিন্তু রিটার্ন ব্যাক দিবে না। এই ক্ষেত্রে রিটার্ন ব্যাক দিবে না। হাড্ডি সারটাকেও যদি আপনি মনে করেন 100 টাকাও খিলাম,
150 টাকাও খেলেন, তাও মাসে মনে করেন 4 থেকে 5,000 টাকা খরচ হচ্ছে। কিন্তু আমার এই গরুটা পালে আমার সেই গরুটা সেই জিনিসটা খরচটা হচ্ছে না। এই জিনিসটা পালে আমার সেই খরচটা কিন্তু হচ্ছে না। হাড্ডির সাথে সম্পর্কে আর ওই সারের সম্পর্কে হিসাব করে আমি দেখতেছি যে আমার এই ওইটা না পালে আমার এই গরুগুলো পালাটা মানে সব থেকে উত্তম। এই জন্য আমার হিসাবে আমার মনে আমার 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 মানে ক্ষেত্রে এই ধরনের গরুগুলা মানে সব থেকে বেটার, লাভবান। কিন্তু এই ধরনের গরুগুলো আপনি কিনবেন দর্শক, পার্সেন্টেজ যেটা পার্সেন্টেজ কম ক্রস টাইপ, যেটা মনে করেন একের উপর ফ্রিজিয়ানটা না, একটু সাইওয়ালের ভাগ থাকবে, তাহলে আপনার জিনিসগুলো মাংসগুলোর গোদটা মানে দ্রুত আগাবে দর্শক, মাংসগুলোর গোদ দ্রুত আগাবে, মাংসগুলোর মানে গোদটা বুঝতে এই যে এখনো কিন্তু এটা মাংস লাগা যাবে দর্শক। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, এই ধরনের গরুগুলা আপনি 80,000 টাকা থাকে 1,20,000 পর্যন্ত আপনি কিন্তু এভেলেবেল হাট বাজারে পাবেন, এভেলেবেল হাট বাজারে পাবেন। এই ধরনের গরুগুলা যদি আপনারা মনে করেন যে গরুগুলো আমি কিনে লালন পালন করব, সেই ক্ষেত্রে আপনার কিন্তু লাভ হবে দর্শক। আমি জিনিসটা আপনাদেরকে ভালো মতো বুঝাই দিলাম, কারণ যদি গরুটা কনসেপ্ট হয় তাহলে কিন্তু আরো একটা প্লাস পয়েন্ট। কনসেপ্ট যদি না হয় সেই ক্ষেত্রে আপনাকে বীজে দেওয়ার দরকার নাই। আর যদি মনে করেন কিনা আমার গাভিটা রেজাল্ট নেক্সটে ভালো হবে, এরকম নেক্সটে ভালো হবে, তাহলে আপনি মনে করেন বীজ দিলেন একবার দুইবার ট্রাই করলেন, গরু মোটা হলো, কনসেপ্ট যদি টেস্ট করলেন, কনসেপ্ট না হলে আপনি মনে করেন হাটে তুলেন আর কষায় দিয়ে দেন। এখন মাংসের রেটটা অতিরিক্ত বেশি। আমাদের এখান থেকে এই 7 দিন আগে মাংসের রেট ছিল আপনার 550 টাকা, এখন বিক্রি করতেছে 580 টাকা, মানে 30 টাকা বাড়ে গেছে অলরেডি কিন্তু আমাদের এখানে মাংসের দাম। এই দর্শক, এখন আপনাদেরকে আমি জিনিসটা বুঝাতে পারছি কি না, সেটা আপনাদের বুঝার ধারণা হয়েছে কি না, সেই জিনিসটা আপনি ভাঙলেন। হাড্ডি সারের কেনার কি এটা কি, হাড্ডি সারটা কিনবেন আপনার খাওয়া দিতে হবে, রিটার্ন ব্যাগটা দিবে না। সার কিনবেন খাওয়া দিতে হবে, রিটার্ন ব্যাগ হবে না। আপনি এখন বলতেছেন যে এগুলা কিনে খাওয়াটা বেশি লাগবে, খাবারটা যদি আর বেশিও লাগে আমি 300 টাকা ধরলাম গরুটার খাওয়া, এই দুটো মিলে 5 কেজি দুধের দাম 50 টাকা করে, নিচে কিন্তু দুধ নাই বাংলাদেশে কোথাও। 5 কেজি না 4 কেজি হলেও যদি আপনার 50 টাকা করে, তাও ধরুন 200 টাকা, তাহলে আপনার ব্যাগ থাকতেছে টাকা লাগতেছে 100 টাকা। 100 টাকাতে যদি আপনি এই দুটো গরু ইভেন্ট করে দুধ যদি 4-5 কেজি করে পাই, যদি আপনি লালন পালন করেন, এর থেকে লাভের মুখ আমি মনে করি আর কোনো গরুতে হবে না। কেন হবে না তার প্রমাণ কিন্তু আমি নিজেই, কারণ আমি এই গরুটা তো আমি রাখছি, এই গরুটা আমি রাখছি, এই গরুটা আমি আরো 1-1.5 মাস পর বিক্রি করবো। আমি গরুটা 1 লক্ষ টাকা খালি কেটে বিক্রি করবো, বাছুরটা আমি 40,000 টাকা বিক্রি করবো। আমি 40,000 টাকা বিক্রি করলে টোটালের প্রজেক্ট আমার খারাপ হলো এটা 3 থেকে 4 মাস। 4 মাসের যদি আপনি এই প্রজেক্টটা করেন, তো বাছুরের বয়স যখন আপনি মনে করেন আমরা 3 মাসের বাছুর থেকে একটা গাভী কিনলেন, 3 মাসের বাছুরের প্রজেক্ট থেকে যাবে 3 মাসের গাভী কিনলেন, বাছুরটা আরো 4 মাস রাখলে 7 মাস, 7-8 মাসের বাচ্চা আমরা 35, 40, 50 হাজার মতো বিক্রি হয়। এটা কিন্তু পোকনা বাছুর। সার বাছুর হইলেও মনে করেন আপনার সার বাছুর হলে খরচটা হলে মনে হচ্ছে সার বাছুরটার একটু দাম বেশি হবে। আর যদি বাচ্চি বাছুর হয়, মনে করেন জাত যেমনই হোক না, পাবলিক বুঝে কালার, এই সাদা কালো থাকলে এটাই মনে করেন তোকে 60,000 বিক্রি, কালার বুঝে পাবি। এই যে এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাই দিলাম দর্শক, আপনারা নিজেই চিন্তা করবেন, কারণ এখন মাংসর দামটা ব্যবহারে হচ্ছে দর্শক। সেক্ষেত্রে আপনার মাংসের হারটা বাড়ে গেছে, কিন্তু খাদ্যর হারটাও বাড়ে গেছে। তাহলে আপনাকে খাদ্যটা যদি পোষার কারণে দর্শক, খাদ্যটা আপনারা সেফ রাখার জন্য আপনাদেরকে আমি পরামর্শটা দিলাম। খাদ্য সেফ রাখার কারণে আপনি যদি কিছু রিটার্ন দুধ পান, মানে যাই পান না কেন, 3 কেজি পান, 4 কেজি পান, আর 5 কেজি পান, আর 6 কেজি পান, আপনার বড় বাছুর থেকে জানে বাছুরটা দুধ ছাড়তে ছাড়তে 20,000 জানে আগায়, মাটা একটু যেন মোটা হলে জানি আগে, আপনি খাওয়াটা পর্যাপ্ত পরিমাণে দিবেন, তাহলে আপনার জিনিসটা ডেভেলপ হবে। এইটা আমি ডেভেলপ করছি, আমার কেনার হলো আজকে 1 মাস, আমার এই যাওয়া পর্যন্ত টাকা খরচ হলো, এর পিছনে আমার 3,000 টাকা অলরেডি, মানে এর দুধ বিক্রি করে রিটার্ন করে 3,000 টাকা খরচ করছে 1 মাসে। আমার এখন এই গরুটার দাম দাঁড়াবে 4 মনে ধরেন, 4 দুগুণে 80,000 টাকা,
80,000 তো দিবে না, 85,000 গরুটা বিক্রি হবে। 85,000 টাকা, বাছুর হলো 35,000 টাকা। 85 আর 35 হইলো 1,20,000 টাকা। আমার 17,000 টাকা কিন্তু এই গরুটাতে অলরেডি লাভ। আচ্ছা, এই জিনিসটা আপনাকে বুঝাই দিলাম। আমি দর্শকদের মাঝে আরো একটা গরু দেখাইছিলাম, কানা একটা গরু দেখাইছিলাম দর্শকরা। কানা গরুটা আমাকে অনেকজন কষ্ট করছিল, এটা অবাস্তবের মতো কথাবার্তা বলছিল। আমার ভিডিওটা সারা 15 দিন হয়নি কানা গরুটা। কানা গরুটার আমার এখন ডেভেলপ কতগুলো হয়েছে দর্শকরা বিচার করে দেখবে। কানা গরুটার এখন বর্তমানে ওজন আছে, বডি মানে মাংসর ওজন আছে 6.5 মণ। দেখো দর্শক, 6.5 মণ মাংসর ওজন আসে গেছে। এই গরুটা কিনছিলাম আমি 1,38,000 টাকা দিয়ে। আমি আর এইটাকে আর এই মানে গরমটা একটু আবহাওয়া করলে শরীরটা একটু আর একটু ঠিকই গেলে আমি গরুটা বেঁচে দেবো। তবে 7 থেকে 7.5 মণ মাংস লাগবে। তখন আমার এই খালি গরুটা আমি 1.5 লক্ষ টাকা বেচবো। আর এই যে বাছুরটা আছে, বাছুরটা আল্লাহর মধ্যে 70,000 টাকা দাম খারাপ হবে। আমি কিন্তু এর পিছনে আমি 1 টাকাও আমার খরচ নাই। এই আমাকে 10 টাকা হলো গরুটা দিছে, 10 টাকা হলো গরুটা দিছে। গরুটা আমার কনসেপ্ট হচ্ছে না, কনসেপ্ট একবার দিছিল বীজ, হিটে আসছে, আমি গরুটাকে আর বীজ দিই। আর বীজ দিলে এই ক্ষেত্রে যে গরুটা আমি মোটা করে গরুটা কষাইকে দিয়ে দেবো, আর বাছুরটা আলাদা বেশি দেবো। তো দর্শক, আপনারা বিবেচনা করবেন আমি এখন কোন ধরনের গরু পালবেন। আপনাদের সিদ্ধান্ত। আমি যে সিদ্ধান্তটা আপনাকে বুঝাই দিলাম, ভাঙ্গে জিনিসটা বুঝাই দিলাম। আপনারা গরু কিনলে দেখবেন গরুটার মাংস এখন প্রচুর আছে, দেখা যাচ্ছে 3 মণ আছে। বাছুরটার দাম কত আছে, দেখা যাচ্ছে 20,000 আছে। 3 মণের দাম হলে 65,000 70,000 ধরেন, বাছুরটার দাম 20,000, তাহলে 90-95,000 হয়ে যাচ্ছে আপনার। তাহলে আপনি হিসাব করে দেখবেন, দেখা গাভীটার দুধ আমার 4 থেকে 5 কেজি আছে। আমার একটা সার না পেলে এটা ভালো হবে, এটা দুটো হাড্ডি সার না কিনে এটা ভালো হবে। আপনার দুটাই বেনিফিট আগাচ্ছে। আর যে রিটার্নটা পাচ্ছেন, ওই রিটার্নটা দিয়ে আপনি মনে করেন ডেভেলপ হচ্ছেন, মানে আপনার লাভ হচ্ছে। দর্শক, এই পর্যন্ত আপনাদেরকে আমি দেখালাম। আর এই গাভীটা যখন আমি আবার বিক্রি করবো, এটা বিক্রি করবো, তখন আমি আপনাদেরকে নেক্সটে জানাবো আমার গাভীটা কয় টাকা বিক্রি হলো আর কত লাভ হলো। এই পর্যন্ত দর্শক, দিনাজপুর টুইন টিভি থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।